আজকে শরীরটা তেমন বেশি ভালো লাগছে না। তারপরও টুকটাক করে যেভাবে কাজগুলো করে নিলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো একদম সকালে উঠেই রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রথমে। আজকে শরীরটা তেমন বেশি ভালো লাগছে না, আর কয়েকদিন যাবতই তেমন বেশি কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, আর মুখে মনে হয় রুচিও নেই, খেতে ভালোই লাগছে না কোনো কিছু। আর একবার কিছু খেলে তারপরে মনে হয় যে আর ক্ষুধা লাগে না, এরকমই কিন্তু মনে হচ্ছে। তাই আজকে ভাবছি যে তারপরে ঘুমেতে উঠেই আপনাদের দাদাকে বললাম যে আমার তো কয়েকদিন ধরেই তেমন বেশি কিছু খেতে ইচ্ছে করছে না। তাই আপনাদের দাদা বলল যে তাহলে তোমার যা খেতে ইচ্ছে করে তাই রান্না করো। তারপর ভাবলাম যে আজকে তো এমনিতেই এবার রবিবারে তো নিরামিষ খাবো। এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও, সেই রবিবারের ভিডিও। নিরামিষ রান্নাই হবে। তারপর বললাম যে আজকে তাহলে খিচুড়ি রান্না করব সকালে। বলল ঠিক আছে তাহলে খিচুড়ি রান্না করো। তাই কিন্তু সবজি দিয়ে খিচুড়ি রান্না করব, আর সবজি একটু কম কমই দিব, একদম অনেক সবজি দেব না। তো রুমগুলো ঝাড়ু দেওয়া হলেই কিন্তু চলে যাব রান্না করতে। আর খিচুড়ি খেতে আমার মোটামুটি ভালোই লাগে। গরমের মধ্যে তেমন বেশি ভালো লাগবে না, এখনও তো শীত আছে। এখনও রাত্রে কিন্তু ভালোই শীত থাকে, আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ে রাতে। আর দিনে তো প্রচুর রোদ থাকে, সেই জন্য কিন্তু তেমন ঠান্ডা মালুম হয় না। এমনি আমাদের রুমের ভিতরে ঠান্ডা থাকে। এই তো এই যে সবজিগুলো কেটে নিয়েছে। প্রথমে ভাবছিলাম যে শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করব। তারপরে ভাবলাম যে না, সরি, আজকে রবিবারের না, ভুলে বলেছিলাম যে রবিবারের। এটা হচ্ছে সোমবারের ভিডিও। কারণ এই যে পেঁয়াজ রসুন, রবিবারে তো আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতাম না, আজকে কিন্তু সোমবারেরই। বলতে আমার ভুল হয়ে গেছে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নিলাম, তারপরে কিন্তু ওই যে রসুন একটু পরে দিলাম। এখন সবজিগুলো দিয়ে দিব, এই বাদামি বর্ণের হলেই এভাবে রান্নাটা করব। এই তো সবজিগুলো দিয়ে দিলাম। এখন সবজিগুলো একটু ভেজে নিব, একদম অনেক ভাজবো না। তারপরে কিন্তু চাল ডালগুলো আমি ধুয়ে রেখেছি, ওগুলো দিয়ে দিব এর মধ্যে। এভাবে রান্নাটা করব। খিচুড়ি হলে একটু খেতে পারবো, এটাই কিন্তু আমার মনে হচ্ছে। কেমন যেন মনে হচ্ছে যে গ্যাস্ট্রিকেরও তেমন ভাব নেই। তারপরে গ্যাস্ট্রিকের ওষুধ একটা খেয়েছি, তারপরেও কিন্তু ক্ষুধার মনে হয় কোনো ভাব নেই। এই তো চাল ডালগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এখন সব কিছু মিশিয়ে একটু ভেজে নেব, তারপরে কিন্তু ঝোল দিয়ে দেব। আর দেখবেন যে খেতে না পারলে কিন্তু ভালোও লাগে না, শরীরে মন কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। আর যদি ঠিক মতো খাওয়া যায় তাহলে সব কিছুই কিন্তু ভালো লাগে। আর এই যে কয়েকদিন আগে আবার এই যে শ্বশুর মশাইয়ের যে অনুষ্ঠান গেল, তখনও তো একটু খাটাখাটি গেছে, সেই জন্য কিন্তু এখন একটু ভালো লাগছে না। আর সবাই আবার গেল চলে, সেই জন্য আরও একটু খারাপ লাগতেছে। সবাই থাকলে পারে তো ভালো লাগে, যখন আসে অনুষ্ঠানে বাড়িতে আসে সবাই তখন কিন্তু ভালো লাগে, আত্মীয় স্বজন যখন আসে। আবার যখন এক এক করে চলে যায় না, তখন খুবই খারাপ লাগে। কিন্তু কিছু তো করার নেই, কারণ যার যার সবারই তো সংসার আছে, সবার সংসারের কাজ আছে। কাজেই সবার বাড়িতে, নিজের বাড়িতে যেতেই হবে। ভাবছিলাম যে একটু পাতলা পাতলা করে রান্না করব, কিন্তু পাতলা পাতলা আর হলো না। যাক, এভাবেই রান্না হলো, এভাবেই খেয়ে নেব। আর খিচুড়িটা ভালোই হয়েছিল অনেকটা।
এখানে দেখে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতেও ভালো হয়েছিল আর খেতে ভালোই হয়েছিল। এই তো আমি কিন্তু এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এই যে আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব খিচুড়িটা। আর আপনাদের দাদার এখনো পূজা হয় নাই, কাজেই এইখানেই থাকবে, একটু গরম থাকবে, গরম গরম খেতেই আমার ভালো লাগে খিচুড়ি। এই আজকের তো আয়োজন খেতে কি রে? কিন্তু বসে গেছি, আমার ভালোই লাগতেছে। সবজি খিচুড়ি তো দেখতে খুব ভালোই লাগতেছে। হ্যাঁ, লেবু চিপুর দিছ না একটু? মজা হয়েছে। আমি আবার লেবুটা খেতে খুব ভালোবাসি। এখানে কিন্তু খেতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ অনেকটাই গরম, সেই জন্য। এই তো তারপরে এই যে ছাদে চলে আসলাম চা খাওয়ার জন্য, কারণ মাঝখানে আমি কাজ করতে লাগছিলাম, তারপরে মোবাইলে ভিডিওর কাজও করতে লাগছিলাম। এতটাই খারাপ লাগছিল, মানে মনে হচ্ছিল যে এখন ঘুমাইতে পারলে ভালো লাগতো। ঘুমে আর কোনোভাবে তাকাই থাকতে পারছি না, এরকমই কিন্তু মনে হচ্ছিল। তারপরে ভাবলাম যে এমনিতে তো চা খাই না, আর একা একা চা খেতে আমার ভালোও লাগে না। ওই সবাই থাকলে তখন খেতে ভালো লাগে, কিন্তু একা একা আমি খাই না এই দুপুরের টাইমে। ওই সন্ধ্যাবেলায় কতদিন খাই, তবে প্রতিদিন কিন্তু খাওয়া হয় না এমনিতে। এই তো তাই ভাবলাম যে ছাদে গিয়ে রোদে বসে বসে এক কাপ চা খেয়ে আসি। ওই একটাই বিস্কিট নিয়েছি, বললাম না যে আমার তেমন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। যাই হোক, আজকে খিচুড়ি থাকাতে না ভালোই পেট ভরে খেয়েছি, ভালোই লাগছে। এখন এই যে চা খাচ্ছি এখানে বসে বসে। আমার ছাদে আসলে পরে নিচে যেতে একদমই ইচ্ছে করে না, ছাদে আসলে পরে খুব ভালোই লাগে। ওই বাসার ভিতরে গেলেই মানে একটা পাতলা সোয়েটার লাগে গায়ে দেওয়া, ওই ঠান্ডা ঠান্ডা থাকে। এই তো তারপরে কিন্তু আমার স্নান দান দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বেসন দিয়ে কিন্তু বেগুনি ভেজে নিয়ে আসলাম। এই বেগুনিটা খুবই ভালো হয়েছে, একটা খেয়ে দেখেছি যে কেমন হয়েছে, তা দেখলাম খুবই ভালো হয়েছে। আর এই যে মানে অনেক দিন ধরেই ঘরে পাতা দই কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই আপনাদের দাদা এই 3 দিন ধরে কিন্তু করা হয়েছে, পাতা হয়েছে দই। আর এখনও খাওয়া হয় নাই, তাই আজকে মনে পড়লো যে দই পাতা হয়েছে, খাওয়া হয় নাই এখনও। ওই দেখেন কেমন জমা জমছে। আপনাদের দাদা আমাকে বলছিল যে তোমার না ঘরে পাতা দই খেতে ইচ্ছে করছে, তাহলে দুধ নিয়ে আসি, তুমি পেতে রাখো। তাই কিন্তু ওই দইয়ের পাতিলেই পেতে রেখেছি, এর মধ্যে আর কোনো কিছুই দিতে হয় নাই। একদম সুন্দরভাবে জমে গেছে, আর দইটা এতটাই মজা হয়েছে। এমনিতে দেখবেন যে ওই কিনা যে টক দই আছে ওটা কিন্তু একদমই টক, ওটা খাওয়া যায় না, ওটা খেতে ভালো লাগে না। আর এইটা ওই রকম টক না, মানে কিছু দিয়ে না খেলেও না, ওই গুড় চিনি দিয়ে না খেলেও মনে হয় খাওয়া যাবে, এরকম খুবই ভালো হয়েছিল দই। খেয়ে খুবই তৃপ্তি পেয়েছি। আর এই দই খাওয়া তো অনেকটাই ভালো, তাই না? এইরকম টক দই খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তাই ভাবছি যে এবার গরমের দিনে এরকম মানে দুধ না খেয়ে এইভাবে পেতে পেতে খাবো, এইটাই উপকার বেশি হবে। এই তো তারপরে এই যে ধুতি নামাবলি এইগুলো কিন্তু আছে ভাঁজ করার জন্য, এগুলো ভাঁজ করলেই হয়ে যাবে। এখন এগুলো কিন্তু ভাঁজ করে নিচ্ছি। মানে এইগুলো ধুয়ে রাখার পরে, ধোয়ার পরে মানে সাথে সাথে এনে ভাঁজ করলেই হয়ে যায়, তা না হলে কিন্তু একটা আলসি হয়ে যায়। সেই জন্য ভাবলাম যে এগুলো সাথে সাথে আমি ভাঁজ করে নিই। ভাঁজ করে উঠিয়ে রাখতে হবে, কারণ কয়দিন আর এইভাবে থাকবে। তারপরে যে কম্বল সব কিছুই কিন্তু আমি ভাঁজ করে উঠিয়ে রাখবো। যাই হোক বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। আশা করি আমার ভিডিওটি একটুকু হলেও ভালো লাগবে। আজকে আর তেমন কোনো কাজকর্ম রান্না বান্না তেমন কিছুই দেখাইলাম না, শুধু খিচুড়ি রান্নাই দেখাইলাম।
আর বড়া ভাজি করছি ওইটাই কিন্তু দেখাইলাম। আর খাওয়া দাওয়া এই সব ভিডিও করেছি। এই তো এইসব কম্বল টম্বল উঠিয়ে রাখতে হবে, ওই পাতলা 2-1টা রাখতে হবে, কারণ কিছুদিন পর তো আরও ঠান্ডা একদমই কমে যাবে তখনকার জন্য। এগুলো সব কিছুই কিন্তু ধোয়া হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।